জান কবজ করার জন্য দায়িত্বশীল ফেরেশতা আছে না নাই? এই ফেরেশতার নাম কি? ডরেন না, নামটা লইন, নাম লইলে তো অসুবিধা নেই। আপনি ডরান আর না ডরান, সামনে কিন্তু আসবেই, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছেন, আপনি মক্কাবাসী তথা বিশ্ববাসীকে জানায়া দেন, ফেরেশতা দায়িত্বশীল আছেন। দায়িত্বশীল ফেরেশতার নাম আজরাইল। আজরাইল আলাইহিস সালামের কাজই হলো জান কবজা করা। এই কবজা যে করবেন, শুধু রূহটা বাহির হবে না, আমার অস্তিত্ব সহ। যদি মনে করেন রূহ চলে গেল তো কি হইল, সুবিধা তো নাই। একদিন তো রূহ ছিল না দুনিয়াতে, এখন রূহ আছে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন দাঁড়াবেন, এই অবস্থা থাকবে না, আপনার ব্যক্তিত্ব সহ হাজির হবে। আপনার দোষ গুণ বডিতে যা আছে, আপনার মধ্যে দোষই হোক গুণই হোক, পুরাটা সহ কবজা করবে। আজরাইল আলাইহিস সালাম এইভাবে কবজা করে যখন কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির করবেন, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞাসা করবেন, নামাজ কেন পড়লে না? তোর যেই হাজিরা, যেই অবস্থা দেখা যায়, তোর রূহকে আজরাইল যেইভাবে কবজা করে আমার সামনে হাজির করেছে, এখানে তো স্পষ্ট প্রমাণ তুই নামাজ পড়স নাই। বেনামাজির চিত্র চেহারার মধ্যে অনেক সময় বাসেনি না, বাসে না। চেহারাতে দাড়ি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই জিজ্ঞাসা করবেন, নামাজ কেন পড়লে না? আল্লাহর কি কোনো সাক্ষী মানা লাগবে না? আল্লাহ সব জানেন। ওয়াকাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষীর জন্য নিজেই যথেষ্ট। কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন দাঁড়াবে, নেককারেরা ডাইন সাইডে, বদকারেরা বাম সাইডে। আজরাইল জান কবজ করবে আমাদের দুষ্গুণ সহ। দুষ্গুণ সহ যখন আল্লাহর সামনে পেশ করা হবে, নেককারদেরকে ডান দিকে পেশ করা হবে, বদকারদেরকে বাম দিকে পেশ করা হবে। নেককারেরা হাসতে থাকবে, বদকারদের অবস্থাটা কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের মধ্যে এটা পেশ করেন। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। ও পয়গম্বর, আপনি চাচা এবং আপনার সহ যা আছে সব মানুষদেরকে জানায়া দিন, কিয়ামতের দিন কিভাবে মুজরিম যারা নাফরমানেরা আল্লাহর সামনে কেমনে দাঁড়াবে। মাথা নিচু করে অপরাধীরা অপরাধীর বেশেই দাঁড়াবে, যার যার অবস্থান নিয়েই দাঁড়াবে। অপরাধীরা বাম দিকে দাঁড়াবে। ওই দিন যখন দেখবে জাহান্নামের সাজা, এক একটা গুনার কারণে কি পরিমাণ সাজা, এই অবস্থা যখন প্রত্যক্ষ করবে, যারা বিশ্বাস করত না, ওই দুনিয়ার জমিনের পরে আবার আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে, ইচ্ছা মতো অপরাধ, ইচ্ছা মতো জীবন যাপন করার কারণে আজরাইল আলাইহিস সালাম এমন ভাবে কবজা করেছে, পুরাপুরি যখন আল্লাহর সামনে নিয়ে দাঁড় করায়া দিবে, তখন বান্দা আল্লাহর সামনে দাঁড়াইবে কোন অবস্থায়? মাথা নিচু করিয়া দাঁড়াইব। মাথা নিচু করিয়া দাঁড়াইয়া পিনপিন করিয়া বলতে থাকবে তারা, রব্বানা আবসারনা ওয়া সামি'না, রব্বানা আবসারনা ওয়া সামি'না। আয় আল্লাহ আমাদের রব। তখন কয় আমাদের রব, আগে কিন্তু কইতো না। আল্লাযী উরসিলা ইলান নাসি কাফাতান বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা।
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم تموتون كما تحيون وتحشرون كما تموتون وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. इलाही दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबार मदीना. बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमीअ खिसालिह सल्लु अलैहि व आलिहि. দরকাপন একতা যুব সংস্থার উদ্যোগে আয়োজিত 25তম তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে
শুকর আদায় করি যিনি অত্যন্ত দয়া করে জান্নাতের বাগানে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, এজন্য বলে আলহামদুলিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, দুনিয়ায় জান্নাতের বাগান কোনটি? আল্লাহর রাসূল উত্তর দিলেন, যেখানে কোরআন শিক্ষা হয়, কোরআনের আলোচনা হয়, ওইটাই জান্নাতের বাগান। এই পৃথিবীতে আমরা চিরদিন থাকবো না, দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হবে। মৃত্যু একদিন আমাদের সামনে হাজির হবে, আমাদেরকে নিয়ে যাবে। এই দুনিয়াতে থাকতে যে পারবো না, এই মযহাবে, এই মতে কোনো দ্বিমত নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। মৌতের ব্যাপারে কোনো মত পার্থক্য নাই, সব একমত। নাকি জীবনে এমন কথা কারোর মুখে শুনছেন যে না মরণ হইলে হইতেও পারে, না হইতে পারে? এমন কোনো ধারণা কি কেউ আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমার দাওয়াতের দায়িত্ব দিলেন। ইসলামের দাওয়াত যে দিলেন, তিনটা সূরত। ইসলামের দাওয়াতের তিনটা উসুল: তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত। কুরআনুল কারীমের মূল বিষয়বস্তুই তিনটা: তাওহীদ, রিসালাত, আখিরাত। আমি আজকে যে সূরা থেকে তিলাওয়াত করলাম, সূরার নাম সূরাতুস সাজদা। 15 আয়াত বিশিষ্ট এই সূরা। আমার আলোচ্য বিষয় 11 এবং 12 নং আয়াত। যখন আল্লাহর রাসূল মানুষকে কালিমার দাওয়াত দিচ্ছেন, এক আল্লাহর উপরে বিশ্বাসের দাওয়াত দিচ্ছেন। মূর্তি পূজা বাদ দিয়া এক আল্লাহর পূজা করো। খুব ভালো করে বুঝবেন, একজন মানুষ এই দুনিয়ার জমিনে শুধু ভালোভাবে চললেই সে জান্নাতি হবে এমন নয়। ঈমানের সংখ্যা 1, আমলের সংখ্যা 0। 1 লিখার পরে যদি একটা 0 লিখেন, তার দাম আছে, সংখ্যা হয়ে যায় 10। 1 লিখার পরে যদি 0 2টা দেন, সংখ্যা হয়ে যায় 100। কিন্তু একটা না লিখিয়ে যদি 1 কোটি স্বর্ণ দেন, কোনো দাম আছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো ইলাহ আল্লাহ ছাড়া। এই ইলাহের অর্থটা যদিও আমরা পাঠ করি ঠিকই, কিন্তু অর্থটা আরবরা আমাদের চেয়ে বেশি বুঝত। কেমনে বুঝলেন? যে বেশি বুঝার কারণেই ওরা বেশি বিরোধিতা করত। আর আমাদের অবস্থাটা হলো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেও আছি, আবার আল্লাহর বিরুদ্ধে কাজও করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কাজও করে। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে বানানোর আগে ফেরেশতাদের সাথে যে আলোচনাটা করেছিলেন, তিনি খলিফা বানাবেন। আদমকে খলিফা হিসেবে বানাইছে। খলিফা শব্দের অর্থ মালিক নয়, প্রতিনিধি। খলিফা অর্থ প্রতিনিধি। আর প্রতিনিধির কাজ হইল মালিকের মত, মালিকের নির্দেশ বাস্তবায়ন করা। মালিকের হুকুম, মালিকের নির্দেশটা বাস্তবায়ন করা প্রতিনিধির কাজ। এই প্রতিনিধি যদি মালিকের হুকুমটা বাস্তবায়ন করে না, সে কি বাধ্য রইল না অবাধ্য রইল? অবাধ্য। প্রতিনিধি মালিকের হুকুম বাস্তবায়ন তো করলই না,
বরং আরো সেই হুকুমের বিরোধিতা করল, তখন কি বাধ্য রইল না বিদ্রোহী হইল? খলিফা তারা আল্লাহর হুকুম জমিনে বাস্তবায়ন করে যারা, অবাধ্য তারা বাস্তবায়ন করে না যারা, আর বিদ্রোহী হলো তারা যারা বিরোধিতা করে যারা। আল্লাহ পাক বিদ্রোহীদের স্থান কোথায় রাখছেন তিনি বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামীমান ওয়া গাসসাকা। আল্লাহ বলে যারা তাগীন হবে, বিদ্রোহী হবে, ওদের জন্য জাহান্নাম নামক জায়গা রাখা আছে, যুগের পর যুগ ওরা সেখানে পড়ে থাকবে। খুব ভালো করে বুঝবেন, এক দল হইল প্রতিনিধি, আরেক দল হইল প্রতিনিধিত্ব করে না, অবাধ্যতা করে। আরেক দল অবাধ্যও থাকে না, বিদ্রোহী করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াতের কাজ করে, একদল মানুষ বাধ্য হওয়ার জন্য কালিমা গ্রহণ করল। কালিমা গ্রহণও করছেন, বাধ্যতার মূলক চলাফেরাও করছেন। তারা বাধ্য, তারা খলিফা। আরেকদল মানুষ নীরব নিস্তব্ধ, বিরোধিতাও করে নাই, গ্রহণও করে নাই। একদল মানুষ নীরব নিস্তব্ধ, বিরোধিতা করে নাই, গ্রহণও করে নাই। আরেকদল মানুষ কালিমার বিরোধিতা করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই তাওহীদের দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাওহীদকে বুঝাইছেন। এই তাওহীদ বুঝার পরে রিসালাত, এই রিসালাতের উপরে একজন মানুষ চলবে কখন? আখিরাতের বিশ্বাসটা মনে জন্মাবে যখন। আখিরাতের বিশ্বাস যতক্ষণ একজন মানুষের অন্তরে জন্মাবে না, ততক্ষণ পর্যন্ত আখিরাত পাওয়ার আশায় কোনো কাজও করতে না। একজন মানুষ এই আখিরাতের বিশ্বাস যদি তার দিলের ভিতরে দৃঢ়তার সাথে বসাইতে পারে, একটা খারাপ মানুষকে ভালো বানাতে পারে একমাত্র আখিরাতের বিশ্বাস। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আখিরাতের বিশ্বাস দিলে লালন করবে না, ততক্ষণ কোনো মানুষ হেদায়েতের রাস্তা পাবে না। আবু জাহেলকে যখন এই দাওয়াত দেওয়া হলো যে আখিরাত আছে, মৃত্যুর পরের একটা জীবন আছে, আসলে কি আমরা এই যে স্টফিসটা বর্তমান যেখানে আছি, এটা কি আমাদের স্থায়ী জায়গা না অস্থায়ী? আমরা আগে ছিলাম রূহের জগৎ, রূহের জগৎ থেকে আসলাম মার গর্ভে, মার গর্ভ থেকে আছি দুনিয়ায়, দুনিয়ার থেকে যাব কবরে, কবর থেকে উঠব হাসরে, হাসর থেকে ফুল সিরাত পাড়ি দিয়ে জান্নাতে। আমাদের মূলত শেষ ঠিকানাটা কোথায়? জান্নাত। কিন্তু এই কথাটা যারা বিশ্বাস করে না, কবর আছে বলে বিশ্বাস করে না, হাসর আছে বলে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম আছে বলে বিশ্বাস করে না, এই মানুষটা কোনোদিন ভালো পথ বেছে নিতে পারে না। কারণ চুরি করার পরে যে আল্লাহ পাক সাজা দিবেন তাকে, এই ভয়টা যেহেতু তার অন্তরে নাই, চুরি করতে বাধাও নাই। এই জন্য দেখবেন দুনিয়ার জীবনে চলতে ফিরতে দেখতে পাবেন, একটা মানুষের অন্তরে যখন জাহান্নামের ভয় লালিত হয়, একটা মানুষের অন্তরে যখন কবরের কথা স্মরণ হয়, তখনই এই মানুষটা ভুল রাস্তার থেকে ফিরে সহি রাস্তা বাঁচিয়ে নেয়। কোন একজন আর্মি পুলিশ
মিডিয়ার সকল কিছু দিয়াও সুর ভালো বানানো যায় না, বরং সুরের ধরিয়া জেলখানায় নিলে আরো সাহস বেশি লইয়া পড়ে বাইরে দেখেছি। এখানে হারমোনিয়াম আছে, বাজানি যায়, ডুল তবলাও আছে, আরামের জায়গা দেখলেছি। চুরি করার পরে যে কি হইব তো দেখে লেছি। আসলে কি একজন চোরের শাস্তি কি দুনিয়ার জেলখানায় না আখেরাতও আছে? এই আখেরাতের বিশ্বাসটা মানুষের অন্তরে যখন জাগবে তখনই মানুষ ভুল রাস্তার থেকে ফিরে সহি রাস্তায় উঠতে পারবে। আমাদের এই জীবন পাড়ি দেওয়ার পরে সর্বপ্রথম ঘাঁটি হলো কবরের ঘাঁটি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিন থেকে নেওয়ার জন্য ফেরেশতা নিয়োজিত করেছেন। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আপনি শোনায়া দেন। আবু জাহেল বলতেছিল একদিন দুনিয়ায় ছিলাম না, এই কথাটা মানি। বর্তমান দুনিয়ায় আসি, এটাও মানি। আবার যে আল্লাহর কাছে ফিরে যাব, আল্লাহর কাছে হাজির হইতে হইব, মাটির থেকে উঠতে হইব, এটা মানি না। যদি এটা একজন মানুষ মানে, অবশ্যই ভুল রাস্তার থেকে সে ফিরতে পারত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বহু জায়গায় পরকালের আলোচনা করেছেন। আমাকে যেই দুইটা আয়াত দেওয়া হয়েছে, এই দুই আয়াতের আলোকে আল্লাহ পাক বলেন, قُلْ يَتَوَفَّاكُمْ مَلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ ثُمَّ إِلَى رَبِّكُمْ تُرْجَعُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর আপনি জানায় দেন এদেরকে মৃত্যুর জন্য যে সমস্ত ফেরেশতা নিয়োজিত দেওয়া আছে, মৃত্যুর জন্য যে সমস্ত ফেরেশতা নিয়োজিত করা আছে, তারা তাদের দায়িত্ব ঠিক মতোই পালন করবে। দায়িত্ব পালন করতে গিয়া আত্মাটাকে, রূহটাকে তাদের কবজা এমন ভাবে করে, তাদের দায়িত্ব মতো রূহ কবজা করিয়া আল্লাহর সামনে সময় মতো হাজির করবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন। আজরাইলের আন্ডারে বহু ফেরেশতা আছে। কার মরণ কোন জায়গায়, কে কোন অবস্থায় মরবে কারোর জানা আছে কি? আল্লাহ রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাহুম ইয়াওমাল কিয়ামাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমন কোন প্রাণী নাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। মৃত্যুর স্বাদ প্রত্যেককেই গ্রহণ করতে হবে। আজরাইল আলাইহিস সালামকে এই দায়িত্ব দেওয়া আছে। মানুষের জান কেমনে কবজ করবেন, এই দায়িত্ব আজরাইলকে দেওয়া আছে। আজরাইল আলাইহিস সালামের আন্ডারে অসংখ্য গণিত ফেরেশতা খাদেম দেওয়া আছে। তিনি হইলেন দায়িত্বশীল, মনে করেন একটা বিভাগের অফিসার, ওনার আন্ডারে অসংখ্য গণিত ফেরেশতা আছে। ওই ফেরেশতাদের দায়িত্ব হলো ওনার হুকুম পালন করা। আল্লাহ রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে দিয়েছেন। আজরাইল একদল মানুষকে আরামে জান কবজ করায়, আর একদলকে সাজা দিয়ে জান কবজ করায়।
মুসলমান ইমানদার ভাইরা আমার, ফেরেশতাদেরকে যে দায়িত্বটা দেওয়া আছে, আল্লাহ যে বললেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। যেই ফেরেশতাকে মৌতের দায়িত্ব দেওয়া আছে, ওই ফেরেশতা ঠিকই তোমার রূহকে কবজা করে নিবে। কবজা করে নিবে মানে কি? যেইভাবে খুব ভালো করে বুঝবেন, একজন আমিন সরকারি একজন কর্মচারী প্রত্যেকটা বিভাগের দায়িত্ব সে ঠিক মতো বুঝিয়া লয়নি না লয় না। সরকারি একজন আমিন একটা জমিনকে যেইভাবে কবজা করিয়া লয়, এইভাবে রূহটাকেই একজন ফেরেশতায় কবজা করিয়া লবে। কেমনে কবজা করিয়া লইব? ওই যে রূহটা বাহির করার সময় আল্লাহ রব্বুল আলামিন মানুষকে রূহ বাহির করার জন্য, মানুষের রূহ বাহির করার জন্য ফেরেশতা নিয়োজিত করে রাখছেন। রূহ এমনি এমনি বাহির হয় না, আপনার থেকেই বাহির হয় না। ওই বিষয়টা এরকম নয়, একটা গড়ি ঘুরতেছে ব্যাটারি শেষ, গড়িটা বন্ধ হয়ে যাবে, বিষয়টা এমন নয়। আল্লাহ রব্বুল আলামিন একদল ফেরেশতাই রাখছেন, ওই ফেরেশতারা তোমার রূহটাকে কবজা করবে। এই রূহ এমন ভাবে কবজা করবে, শুধু রূহটা তোমার এই বডির থেকে আলাদা করবে এমন নয়। দেখতে দেখা যায় এই যে বডিটা আমাদের, ওই বডিটা এক জায়গায় পড়ে আছে, রূহটা এক জায়গায় নিয়ে গেছে। ফেরেশতারা যখন আমাদের রূহটা বাহির করবে, আমার অস্তিত্ব সহ বাহির করবে। আমার অস্তিত্ব বলতে চেয়ারম্যান সাহেবের চেয়ারম্যানই অস্তিত্বটা নিয়ে যাবে, মেম্বারের মেম্বারই অস্তিত্বটা নিয়ে যাবে, এমপির এমপি অস্তিত্বটা নিয়ে যাবে। প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব আছে না নাই? যার যার হালতে প্রত্যেকটা মানুষের যেই ব্যক্তিত্বটা আছে, এই ব্যক্তিত্বটা সহ তার এখান থেকে বাহির করে নেয়। যখন বাহির করা হয়, কবজা করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এমন ভাবে নিয়ে পেশ করবে, যে অবস্থায় বাহির করিয়াছিল এমন ভাবে সে হেফাজতে রাখে। মুসলমান ইমানদার ভাইরা আমার, এমন ভাবে কবজা করে সামান্য হেরফের হবে না। কারণ যেই ফেরেশতাকে যেই দায়িত্ব দেওয়া আছে, ওই দায়িত্বটা ফেরেশতা ঠিক মতোই পালন করে। ওরা মানুষের মতো নয়, আবার ফেরেশতারা এত আকলওয়ালাও নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফেরেশতাকে আগুনের দায়িত্ব দিয়েছেন, ওই ফেরেশতা বাতাসের কোনো জ্ঞান রাখে না। যেই ফেরেশতাকে পানির দায়িত্ব দিয়েছেন, ওই ফেরেশতা আগুনের কোনো জ্ঞান রাখে না। যাকে যেই দায়িত্ব দেওয়া আছে, ওই দায়িত্বটা সে পুরাপুরি জানে এবং পুরাপুরি ভাবেই পালন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি জানায়া দেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। যেই ফেরেশতাকে আল্লাহ মৌতের দায়িত্ব দিয়া রাখছেন, সে ঠিকই তোমার রূহকে কবজা করিয়া নিবে। আমার চাচাজান, আপনি সহ তামাম দুনিয়ার যে সমস্ত মানুষেরা এই দুনিয়ার জমিন ছাড়ার পরে আবার আল্লাহর সামনে উঠবেন, এই কথা বিশ্বাস করতে কষ্ট হয়। আপনি একটু চিন্তা করেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন কোনো অস্তিত্ব ছিল না, আপনার কোনো হাতের মডেল ছিল না, আপনার এই বডির কোনো মডেল ছিল না। অনস্তিত্ব থেকে যিনি অস্তিত্ব দিয়েছেন, আপনার এই অস্তিত্ব থেকে আবার অস্তিত্ব দেওয়া তো আগের থেকে সহজ। কথা বুঝে আসছে? একটা জিনিস নতুন আবিষ্কার করা আর একটা জিনিস দেখি আর একটা বানানো কি সমান না বেশ কম আছে? যে জিনিসটা নতুন আবিষ্কার হয় সে ধন্যবাদ পাওয়ার যোগ্য। চাচা যান, আপনার কোনো মডেল ছিল না, যেই মাওলা অনস্তিত্ব থেকে অস্তিত্বহীন থেকে আল্লাহ আপনাকে অস্তিত্বে এনেছেন, অস্তিত্বহীন থেকে আপনাকে অস্তিত্ব এনেছেন, এই মাওলা আবার আপনাকে দাঁড় করাইতে পারবেন না, এটা ভাবেন কেমনে? আল্লাহ রব্বুল আলামিন আবার আপনাকে দাঁড় করাবেন। জানিয়ে রাখেন, এই দুনিয়ার জমিনটা যে ছাড়বেন, এই দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে
আবার আল্লাহর সামনে দাঁড়াবেন না। এটা কোন যুক্তিতে বলেন? অবশ্যই দাঁড়াতে হবে। কেন জানেননি? আপনার আমার রুহটা এটা এমনি এমনি বাহির হয়ে যায় না, গড়ির কাটার মতো ঘুরতেছে ঘুরতেছে, হঠাৎ করে থামিয়া যাইব, বিষয়টা এমন নয়। মহান আল্লাহ পাক একদল ফেরেশতাই রাখিয়া দিয়েছেন, একজন ফেরেশতার আন্ডারে দায়িত্ব দিয়েছেন। ওই ফেরেশতার নাম আজরাইল আলাইহিস সালাম। ওই ফেরেশতার নাম আজরাইল। ওনার আন্ডারে অসংখ্য গণিত ফেরেশতা দেওয়া আছে। আজরাইল আলাইহিস সালাম ওনার দায়িত্বটাই হলো রূহগুলো কবজা করা, রূহগুলো কবজা করা। এই রূহ যখন কবজা করবেন, রূহ আমরা বলি কবজ করেন, কবজ মানে কবজা করা। এই রূহ যখন উনি কবজা করবেন, আপনার অস্তিত্বটা সহ গ্রহণ করে ফেলবেন, উনি কবজা করে ফেলবেন। আপনার আলেমানা সহ, আপনার ইমাম, আপনি ইমাম ছিলেন, ইমামতি সহ, এই দুনিয়ার জমিনে যার যে অবস্থান, যার যা ব্যক্তিত্ব, ওই ব্যক্তিত্বটা সহই উনি কবজা করে ফেলেন, উনার আন্ডারে রাখবেন। অনেক ফেরেশতারা উনার আন্ডারে আছে। আল্লাহ পাক উনাকে এই দায়িত্ব দিয়েছেন, যারা ভালো কাজ করে রাখবে, ভালো কাজ দুনিয়াতে করে যাবে, উনি তাদেরকে ভালো হালতে রাখবেন। যারা মন্দ কাজ করে যাবে, উনি তাকে মন্দ হালতে রাখবেন। যারা ভালো কাজ করবে, নেওয়ার সময় তাদের সাথে ভালো আচরণ করবে। কিন্তু জানিয়ে রাখবেন যেই মানুষটা এই দুনিয়ার জমিন থেকে ছাড়বে, এই দুনিয়ার জমিন ছাড়ার সময় প্রত্যেকটা মানুষের আযাব হয়, কষ্ট হয়। আজরাইল আলাইহিস সালামের কাজই হলো আমাদের রূহটাকে কবজা করা। রূহ যখন কবজা করেন, তার অবস্থাটা কেমন হয়? রূহ কবজা করার সময় একজন মানুষকে যেই চাপটা দেওয়া হয়, এই চাপের কারণে তামাম শরীরের বডির ভিতরের যত হাড় আছে, প্রত্যেকটা হাড় তুলা তুলা এবং ময়দার বুশির মতো হয়ে যায়, বুশির মতো হয়ে যায়, দুলার মতো হয়ে যায় এই হাড়গুলো। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার খুব ভালো করে বুঝবেন। কিন্তু নেককার মানুষ যারা, এদের মৌতের বেলায় এতটা কষ্ট বুঝে না, এতটা কষ্ট বুঝে না। কেন বুঝে না? যে মহান আল্লাহ এদেরকে সেভ করেন। আল্লাহ কেমনে সেভ করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নেককারের মরণ দিবেন একভাবে, বদকারের মরণ দিবেন একভাবে। যেই ফেরেশতাকে দায়িত্ব দেওয়া আছে, ওই ফেরেশতা ঈশা যখন জানটা কবজ করবে, ওই ফেরেশতা জান কবজা করার সময় যেই কষ্টটা দিবে, আল্লাহর পক্ষ থেকে এমন এক ব্যবস্থা করা হবে, যেই ব্যবস্থার মাধ্যমে মুমিনের আরামের সাথেই দুনিয়া ছাড়িয়ে দিবে। ফেরেশতাকে আল্লাহ যে বললেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী, ও পয়গম্বর আপনি জানায়া দেন আপনার চাচাকে, আল্লাহ যেই ফেরেশতাকে মানুষের রূহ কবজার দায়িত্ব দিয়েছেন, ওই ফেরেশতা ঠিকই তার দায়িত্ব পুরোপুরি পালন করবে, রূহ কবজা করবে এবং আল্লাহর সামনে হাজির করবে। সমস্ত রূহগুলো এই পৃথিবীর জমিন থেকে বহু রূহ বিদায় হয়েছে না হয়েছে না, আরো হবে, আমরাও হব। এই সমস্ত রূহগুলো হযরত আজরাইল আলাইহিস সালামের আন্ডারে। সমস্ত রূহগুলো কার আন্ডারে? আজরাইল আলাইহিস সালামের আন্ডারে। উনি ঠিকই উনার মতো করে হেফাজত করে রাখছেন, আল্লাহ যেইভাবে বলছেন এইভাবে। হাসরের মাঠে আল্লাহ যখন চাইবেন, প্রত্যেকের ব্যক্তিত্ব সহ যে যা ছিল দুনিয়াতে অনুরূপভাবে সাজায়া আল্লাহর সামনে পেশ করবেন। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করেন, একজন মাত্র ফেরেশতা, উনি তো আর সবার কাছে যান না, ওনার আন্ডারে ফেরেশতারা যান। উনি সকলকে দেখেন কেমনে, আর সকল ব্যবস্থাপনা পরিচালনা করেন কেমনে? মৌলভীবাজারে একজন মানুষ মারা গেল, একই টাইমে যদি আর একজন মানুষ আমেরিকায় মারা যায়, এই আজরাইল মৌলভীবাজারে কোন সময় এলো আর আমেরিকায় কোন সময় গেল? প্রশ্ন জাগেনি না জাগে না? আমরা যদি একটা প্লেটে খানা খাইতে থাকি, তাহলে এই প্লেটের যে সমস্ত সরঞ্জামাদি থাকে, ভাতের সাথে আরো কিছু আছে না, মেডিসিন,
কাঁচামরিচ, শশা, এরপরে তরি তরকারি, সাইডে দিয়ে এক সাইডে দিয়ে একটু লবণও আছে, জোরক্ষণ আছে না নাই? এরপরেও আবার এত কিছু থাকার পরেও ডাকে এই লেবু নাই, লেবু আনায়। এই একটার থেকে আর একটা যাইতে কি আমাদের কোনো কষ্ট আছে? ঠিক তেমনি ভাবে একটা প্লেট যত বড় আমরার সামনে, এই 7 আসমান 7 জমিন আজরাইলের সামনে একটা প্লেটের মতো। আর একটু জোরে করুন না সুবহানাল্লাহ। জান কবজ করার সময় আজরাইল চাপ টিকিয়ে দিবে, এমন একটা চাপ দিবে যেই চাপের কারণে আমাদের বডিটা কিন্তু একটার সাথে আর একটা সংযুক্ত, একটা অঙ্গের সাথে আর একটা অঙ্গ সংযুক্ত, একটা রোগের সাথে আর একটা রোগের সংযোগ। যখন এমন একটা জায়গা ধরে টান দিবেন, যেইভাবে আলু উঠাই আমরা জমিন থেকে আলু তুলি, গাছটার ধরে টান দিলে সকল জ্বর, শাখা প্রশাখা যা আছে সব উঠে এসে পড়ে। আজরাইল আলাইহিস সালাম যখন টান দেন, সমস্ত রোগগুলো ছিঁড়ে হাড়গুলো বাহির ভাঙ্গিয়া টুকরা টুকরা করে তখনই রূহটা বাহির করা হয়। এই রূহ যে বাহির করা হয়, কি পরিমাণ কষ্ট হয় নবীজি বলেন, একটা প্রাণীকে যদি উল্টাবায় ছিলানো হয়, জবাই করা ছাড়া, তার যেই পরিমাণ কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট হয়। কিন্তু মুমিন এই কষ্টটা এতটা অনুভব করে না। মুমিনকে আল্লাহ সেভ করেন কেমনে? আজরাইলের কাজে হলো চাপ দেওয়া। আল্লাহ বলেন তুমি তোমার দায়িত্ব পালন করো, যে আমার কাজ করছে আমি তাকে সেভ করব, আর যে আমার কাজ করে নাই আমি তাকে সেভ করব। মানুষের হাত পাও কাটলে অনেক সময় হাসপাতালও নেয়নি, নেয় না। দেখবেন অনেক ডরুক মানুষ আছে যারা ডরায়, একটু ভয় পায় বেশি, রক্ত দেখলেই চিল্লায়, রক্ত দেখলেই শিক্ষা শুরু হয়ে যায়। যেই মাত্র দেখলে সুই বের করতেছে এরকম দেখা কত মোটা, আর কেচি বের করতেছে 40 যুগাল যন্ত্র যখন যন্ত্রণা নিয়ে সাদা দেখিয়া শিক্ষা লিখে না, গো আমার বাড়িতে আমার লাগতো না, আমি ভালোই মনে গামছা ধরে বাঁধতে দেব। তখন এই ডাক্তারে কয় একটা ইঞ্জেকশন নিয়ে আসে, তো ফার্মেসি থেকে ইঞ্জেকশন নিয়ে 2 সাইডে ফুস করছে। রুগী তাকায়া দেখে, রুগী ছায়া দেখে, এরপরেও সে কষ্ট হয় না। সুইয়ের পাওয়ারটা কি কমে গেছে নাকি? সুই তো আগেরটাও, যুগল যন্ত্র সব আগে, তো সেভ করা হয়েছে তাকে ইঞ্জেকশনের মাধ্যমে। বাপ পুত দুজনে মিলিয়ে মাটি কাটার কাজ করে। তো বাপে আর ভূতে যুক্তি করলো যে আমরা যদি এই মাটি, এই পুকুরটা দিতে গিয়ে, ফিশারি দিতে গিয়ে মাটি কামলা দিয়ে কাটাই, ওখানের মানুষের লেনদেনে হিসাব নিকাশে বড় বেজাল। এক তো মাটি কাটার রেটও বেশি, 2 নম্বর হলো মাফার সময়ও ঠকায় না। মাটি যখন মাফে এরা সাক্ষী রাখে উষা টিলা দিকে দিকে, আছে না নাই? 2 নম্বরই সব জায়গা তো একবারে মন্ত্রীর থেকে ধরিয়া আমরা তারারে গাইলে এই যে কলমের কুষা দিয়ে 1 কোটি নিচে গিয়া, তো নিচেও আছে চুরি হয়ে কেন আছে, ঠিক দাম দাবান তো সব জায়গা। 2 বাপ পুঁতে মিললে মাটি কাটার কাজ করেছে। প্রত্যেক দিন সকালে খাওয়ার পরে গিয়ে লাগে 3টে-4টে পর্যন্ত কাজ করে। অর্থাৎ প্রতিদিন একটা জায়গা নির্ধারিত করে, এইটা কাটা হইলে পরে চুরি। তো আজকালকার ভুলাফান বাপের কথা কি এত শুনতো চায়? আব্বা তুমি এত মাটি দাও কেন, আরো কমায় দিও। হঠাৎ একদিন কর, আব্বা আজকে একটু সকাল সকাল ছুটি দিলে ভাই, হয়তো এই জায়গা মাটি কইটা কাটিলে মুখ কাটা হয়ে যাবো, আমার 1 ঘন্টা আগে ছুটি দিলাইতে। তুই 1 ঘন্টা দেখি তো রস কাম আছে, তুমি তো বুঝতা না, বাপে বুঝতো না।
যখন মাটি লয় বাপে কয় আরেকটা হুজা দেব, বড় একটা চাক্কা দেব। বাপে মনে মনে কয় কিরে মাটির ওজন কি কমে গেল নাকি আজকে? আসলে কি মাটির ওজন কমছে? বুঝা মাতাত লইছে, বাপে ছায়া দেখে কুশের মধ্যে একটু কিতা দেখা যায়, হুটলা বান্ধা এমনি আদ্দে লই লইছে। বাপ খুললে দেখেন এটার মধ্যে লেখা আছে আশা করি ভালো আছে, আশা করি ভালো আছে। বুঝলি না কিতা বিষয়টা? বাপে কয় তুই কস আমি বুঝতাম না, এটা আমি না বুঝছিলে তুই আইসস কিন্তু। লাস্টে লেখা আছে বিকাল 3টের সময় নদীর পাড়ের আম গাছের তলে দেখা হয়ে গেছে। বাপে তখন টের পাইছে রে মাটির ওজন তো কমছে না, এর মনের জোর বাড়ছে। মুসলমান ইমানদার ভাইরা আমার, একজন ইমানদারের মওত যখন ঘটে আল্লাহর পক্ষ থেকে তাকে সেভ করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতার মাধ্যমে জান্নাতের চিত্রটা মুমিনের সামনে তুলে ধরা হয়। মুমিনের সামনে যখন জান্নাতের চিত্র তুলে ধরা হয়, জান্নাতের সুখ শান্তি আরামায়েশ দেখে দেখে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়। আজরাইলের অপারেশনের কথা তার আর মনে থাকে না, কিন্তু আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করবেন, নিয়ে যাবেন, এতে কোনো সন্দেহ আছে নাকি? এই পৃথিবীর জমিন থেকে একজন মানুষ যাইতেই হবে, যাইতেই হবে। যাওয়ার পরে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এমন অবস্থাও আছে না নাই? আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে কোনো সন্দেহ আছে নাকি? এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ভয় করো ওই দিনটাকে যেই দিন আল্লাহর সামনে সব যাইবা। এমন একটা দিন আমাদের সামনে আছে না নাই? আপনারা ঘুমে তো রেখেছেন সন্ধ্যাবেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ভয় করো ওই দিনটাকে যেই দিন আল্লাহর সামনে যাইবা। গেলেই শেষ হবে না রে বান্দা, প্রত্যেকের কৃতকর্মের ফল দেওয়া হবে। এই ফল বন্টন করতে গিয়া কারোর প্রতি কোনো জুলুম করা হবে না। প্রথমে আল্লাহ বলেন ও পয়গম্বর আপনি জানায়া দিন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। নিয়োজিত আছে ফেরেশতা, জান কবজ করার জন্য দায়িত্বশীল ফেরেশতা আছে না নাই? এই ফেরেশতার নাম কি? ডরায়েন না, নামটা লইল, নাম লইলে তো অসুবিধা না। আপনি ডরান আর না ডরান, সামনে কিন্তু আসবেই, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছেন আপনি মক্কাবাসী তথা বিশ্ববাসীকে জানায়া দেন ফেরেশতা দায়িত্বশীল আছেন। দায়িত্বশীল ফেরেশতার নাম আজরাইল। আজরাইল আলাইহিস সালামের কাজই হলো জান কবজা করা। এই কবজা যে করবেন শুধু রূহটা বাহির হবে না, আমার অস্তিত্ব সহ। যদি মনে করেন রূহ চলে গেল তো কি হইল, সুবিধা তো নাই। একদিন তো রূহ ছিল না দুনিয়াতে, এখন রূহ আছে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন দাঁড়াবেন এই অবস্থা থাকবে না, আপনার ব্যক্তিত্ব সহ হাজির হবে। আপনার দোষগুণ বডিতে যা আছে আপনার মধ্যে, দোষই হোক গুণই হোক, পুরাটা সহ কবজা করবে। আজরাইল আলাইহিস সালাম এইভাবে কবজা করে যখন কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির করবেন, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞাসা করবেন নামাজ কেন পড়লে না? তোর যেই হাজিরা যেই অবস্থা দেখা যায়,
তোর রূহকে আজরাইল যেইভাবে কবজা করে আমার সামনে হাজির করেছে, এখানে তো স্পষ্ট প্রমাণ তুই নামাজ পড়স নাই। বেনামাজির চিত্র চেহারার মধ্যে অনেক সময় বাসেনি না, বাসে না। চেহারাতে দাড়ি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই জিজ্ঞাসা করবেন, নামাজ কেন পড়লে না? আল্লাহর কি কোনো সাক্ষী মানা লাগবে না? আল্লাহ সব জানেন। ওয়াকাফা বিল্লাহি শাহীদা, আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষীর জন্য নিজেই যথেষ্ট। কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন দাঁড়াবে, নেককারেরা ডাইন সাইডে, বদকারেরা বাম সাইডে। আজরাইল জান কবজ করবে আমাদের দুষ্গুণ সহ। দুষ্গুণ সহ যখন আল্লাহর সামনে পেশ করা হবে, নেককারদেরকে ডান দিকে পেশ করা হবে, বদকারদেরকে বাম দিকে পেশ করা হবে। নেককারেরা হাসতে থাকবে, বদকারদের অবস্থাটা কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবে? আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের মধ্যে এটা পেশ করেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। ও পয়গম্বর, আপনি চাচা এবং আপনার সহ যা আছে সব মানুষদেরকে জানায়া দিন, কিয়ামতের দিন কিভাবে মুজরিম যারা নাফরমানেরা আল্লাহর সামনে কেমনে দাঁড়াবে। মাথা নিচু করে অপরাধীরা অপরাধীর বেশেই দাঁড়াবে, যার যার অবস্থান নিয়েই দাঁড়াবে। অপরাধীরা বাম দিকে দাঁড়াবে। ওই দিন যখন দেখবে জাহান্নামের সাজা, এক একটা গুনার কারণে কি পরিমাণ সাজা, এই অবস্থা যখন প্রত্যক্ষ করবে, যারা বিশ্বাস করত না, ওই দুনিয়ার জমিনের পরে আবার আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে, ইচ্ছা মতো অপরাধ, ইচ্ছা মতো জীবন যাপন করার কারণে আজরাইল আলাইহিস সালাম এমন ভাবে কবজা করেছে, পুরাপুরি যখন আল্লাহর সামনে নিয়ে দাঁড় করায়া দিবে, তখন বান্দা আল্লাহর সামনে দাঁড়াইবে কোন অবস্থায়? মাথা নিচু করিয়া দাঁড়াইব। মাথা নিচু করিয়া দাঁড়াইয়া পিনপিন করিয়া বলতে থাকবে তারা, রব্বানা আবসারনা ওয়া সামি'না, রব্বানা আবসারনা ওয়া সামি'না। আয় আল্লাহ আমাদের রব। তখন কয় আমাদের রব, আগে কিন্তু কইতো না। সবকিছু দেখার পরে এখন কয় আমাদের রব। আমরা সব সচক্ষে দেখলাম, নিজ কানে সব শুনলাম। আমরা সচক্ষে দেখলাম, নিজ কানে শুনলাম। এখন তো আর কোনো সন্দেহ নাই, এখন কোনো সন্দেহ নাই। এখন আমাদেরকে ফারজিনা, আবার ফাটান দুনিয়া, আবার ফাটান নামাল সলিহা, নেককার হইয়াইমু ইন্না মুকিনুন। নেককার হইয়া আসব, আমাদেরকে আবার পাঠায়া দিন। এখন দেখে গেলাম, শূন্য গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই এদেরকে জানায়া দিবেন, কেন তোমাদের কি কেউ কোনো শোনায় নাই? কবরের কথা কি তোমরা আগে শুনো নাই? মৌতের কথা কি আগে শুনো নাই? হাসরের মাঠের কথা কি আগে শুনো নাই? তখন বলবে এই অপরাধ কেন করলাম? এক সময় বান্দা অস্বীকার করতে থাকবে, আমি অপরাধ করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অপরাধকে কয়েকটা ভাবে প্রমাণ করবেন। এক নাম্বার, বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়াইবে, মাথা নিচু করে সে বলতে থাকবে, আমরা সব বুঝে ফেলছি, বিশ্বাস করছি, এখন পাঠাইন, আমাদেরকে দুনিয়ায় পাঠায় দেন, নেককার হয়ে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কেন তোমাদের কি কেউ কোনো ওয়াজ নসিহত শোনায় নাই? কোনো ডরানেওয়ালা কি তোমাদেরকে ডর ভয় দেখায় নাই? জান্নাতের আলোচনা কি শোনায় নাই? জাহান্নামের আলোচনা কি শোনায় নাই? মৌত যে একদিন আসবে, এগুলো কি তোমরা দেখো নাই? হাসরের মাঠের কথা তোমার বিশ্বাস হয় নাই কেন? যে আল্লাহ তোমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এনেছেন, ওই আল্লাহ যে তোমার আবার অস্তিত্বে আনতে পারবেন, এই বিশ্বাস হয় নাই কেন?
গুনাহ কেন করলে? বান্দায় না করতে থাকবে আমি গুনাহ করি নাই, নাফরমান অস্বীকার করে ফেলবে আমি গুনাহ করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহকে কয়েকভাবে প্রমাণ করে দিবেন। এক নাম্বার, আমাদের প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের প্রত্যেকের বডি বাডা, আমাদের প্রত্যেকের সবকিছু খুব ভালো করে বুঝেন। যেই মানুষটা যেখানে দাঁড়ায়া গুনাহ করে ওই জায়গাটা সাক্ষী দিতে থাকবে। হোটেলে তুমি গুনাহ করেছো, অন্ধকারের মধ্যে গুনাহ করেছো, নীরব নিবৃত্তে গুনাহ করেছো, কেউ কোনো সাক্ষী নেই। এই দুনিয়ার জমিনে এমন মানুষ বহু আছেন অনেক গুনাহ করে কিন্তু কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে। আছে না নাই? আরো জোরে কোন। মহান মাওলা করিম সত্তার, গোপন করনেওয়ালা। স্বামীর গুনাহ স্ত্রীকে দেখান না, স্ত্রীর গুনাহ স্বামীকে দেখান না। যদি স্ত্রীর গুনাহ স্বামীকে দেখাইতেন, স্বামীর গুনাহ স্ত্রীকে দেখাইতেন, দুনিয়ার জমিনে বহু সংসার ভেঙে যেত। আল্লাহ রাব্বুল আলামিন ক্রমান্বয়ে একজনকে ধরেন, হুট করে কাউকে ধরেন না। আল্লাহ প্রথমে মানুষকে সুযোগ দেন, দুই একটা ছোট ছোট ধাক্কা দিয়ে সুযোগ দেন, সংশোধনের রাস্তা দেন। মহান মাওলা করিম আমাদেরকে কি পরিমাণ সুযোগ করে দিলেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন কেন গুনাহ করলে? বান্দা বলবে করি নাই, নাফরমান বান্দা। আল্লাহর সামনে স্যালেন্ডার করবেন, ও স্বীকার করে বসবে। যেই জায়গার মধ্যে দাঁড়ায় গুনাহ করেছো এই জায়গাটা তোমার বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তাকায় দেখ, যেইখানে দাঁড়ায় তুই গুনাহ করছিলে, যেই গাছের তলে দাঁড়ায় গুনাহ করছিলে এই গাছে বলতেছে। যেই অন্ধকার রুমের ভিতরে পাপ করছিলা দুইজনে, ওই রুমটার থেকে আওয়াজ আসতেছে। নাফরমান বান্দা তবু বলতে থাকবে, নাফরমান বান্দা তবু বলতে থাকবে যে এটা তো তোমার দুনিয়া, এই জন্য আমার বিরুদ্ধে কয়, তোমার দুনিয়া আমার বিরুদ্ধে কয়। আল্লাহ রব্বুল আলামিন বলবেন দুনিয়াটা আমার, বডিটা তো দিছিলাম তোরে, বডির মালিক তো তুই ছিলি, এই বডিটা তো তোর। বলে হ, বডিটা আমার। মহান আল্লাহ পাক ওই দিন জবান খতম করে দিবেন, জবানে মোহর মেরে দিবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক জবানে খতম মেরে দিবেন, তালা লাগায় দিবেন। হাতে হাতের গুনাহ বলতে থাকবে, পা পায়ের গুনাহ বলতে থাকবে, চোখ চোখের গুনাহ বলতে থাকবে। বান্দারা রে, বাঁচার কোনো পথ নাই। বডি চিল্লাইবে আর বলবে আইরে, এই বডিকে কত যত্ন করলাম, কত সুখ দিলাম, কত আরাম দিলাম, আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। আল্লাহ রব্বুল আলামিন বলবেন বান্দা বহুত গুনাহ এমন আছে তোমার মনেই নাই, কিন্তু একটা চুল ছুটে যাওয়ার ব্যবস্থা নাই, কারণ সম্মানিত দুইজন ফেরেশতা তোমার দুই কাঁধে আমি লাগাইয়া রাখছি। তোমার সাথে আমি সিআইডি লাগাইয়া রাখছি। দেখো কোন দিক দিয়া বাঁকা চোখে তাকাইছিলে, এটাও লেখা আছে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হিসাবা। রে বান্দা পড়, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউম আলাইকা। তোমার উপরে আমি জুলুম করি নাই, দেখো যেই হিসাবটা তোমার কামাই এইটাই তুমি পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো, তোমার কামাইটা তুমি পড়িয়া নাও। যা অর্জন করেছো তুমি তাই পড়ো। বান্দা নাফরমানের মতো দাঁড়াইবো, আল্লাহর সামনে দাঁড়াতে হবে না হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। ফামান যুহজিহা আনিন নার,
সফল তো ওই ব্যক্তি যে নাকি জাহান্নামের আগুন থেকে জাহান্নাম আগুন থেকে সে বাইচা গেল। আমরা তো সফলতার চিন্তা করি কোন মানুষটা 1 তালাকে 5 তালায় পরিণত করলো, 1000 টাকাকে 10,000 বানাইলো। এই দুনিয়ার জমিনে চাকচিক্য নিয়ে আমরা সফলতার বিচার করি, কিন্তু আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই মানুষটা এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহর সামনে আসামির বেশে দাঁড়ানো লাগে, সে কি সফল না বিফল? যদি দুনিয়ার রাজত্ব করে গিয়ে থাকে তবু বিফল, দুনিয়ার বড় অফিসার ছিল তবু বিফল। কিন্তু একজন মূর্খ মানুষ সে যদি আল্লাহকে খুশি করে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারে, ওই মানুষটা সফল। আল্লাহ নিজে বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল, জান্নাত লাভ করলো, সেই সফল। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা খেয়াল তামাশা ছাড়া কিচ্ছু না। সকালবেলায় ছোটকালে যখন আমরা সকালবেলায় খানা খাইয়া স্কুলে যাইতাম, স্কুল থেকে আইসা দুলাবালি দিয়া খেলাধুলা ছিল না? ছিল না? খেলাধুলা ছিল। আল্লাহ বলেন এটা দুনিয়াটা এরকম একটা খেয়াল তামাশা, সব মিশা, যা দেখতেছে সব মিশা মিশি। কলা গাছের ডাক বোধে গুড়া বানাইছেন কেউ? বানাইছেন? এমনই ছোট ছোট ফাতিলের মধ্যে দুলা দেহর বাতরান ছিল, এমনই দুনিয়াটা। গাছের কাটল ফাতার টেকা চালাই শুনলি, চকলেটের বাকল ইতা ওই আল্লাহ এইভাবে বুঝাইছেন খেলা ছাড়া কিচ্ছু না। তুমি যদি খেলাত পড়ে যাও আর যদি মনে করো যে এই বছর না আগামী বছর, এই বছর না আগামী বছর হেদায়েত হয়ে যাবে, ভুল বান্দা, ভুল। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। বান্দা, দুনিয়ার মোহ মায়া যারে যেটায় পাইছে, তুমি তাড়াতাড়ি নিজেরে সেভ করো। নিজেকে নিজে যদি সেভ না করো, এই মোহ মায়ায় তোমারে ধাক্কায়া ধাক্কায়া নিয়ে একদম কবরের সাথে লাগাইয়া দিব। একজন কবি বলেন, বান্দা খুব সাবধান, নজর সুয়ে কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া। কদম মানে পা, সুয়ে মানে দিকে, কদম সুয়ে মারকাদ, মারকাদ হলো কবর। কদম যায়, এক একটা দিন যায়, কদম কোন দিকে যায় উশাছে আমাদের। কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া। কদম যায় কবরের দিকে, কিন্তু নজর আছে দুনিয়ার দিকে। বান্দা সাবধান, এই দুনিয়ার রীতি কি তোমাদের চোখে বাসে না? একজন রাস্তা দিয়ে হাঁটার সময় যদি কদম যেদিকে যায় ওই দিকে যদি নজর না থাকে, অন্যদিকে তাকায় থাকলে লোকটার অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? নিশ্চিত অ্যাক্সিডেন্ট, হয়তো গাছের সাথে টক্কর লাগবে, নইলে গাড়ির তলে পড়বো। তোমার পা যায় যেদিকে, নজরও রাখো সেই দিকেই। কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া। কদম যায় কবরের দিকে, কিন্তু নজর আমাদের দুনিয়ার দিকে। এই জন্য আজকের এই তাফসীর মাহফিল থেকে প্রতিজ্ঞা হইতো আমাদের, আল্লাহর নবীর শিক্ষা নিয়ে যাইতাম। নবীজি বলেন, তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। চলন যদি ভালো হয় মরণ ভালো হবে, আর মরণ যদি ভালো হয় কবর হাসর মিজান সব ভালো হবে।
আর চলনের মধ্যে বাঁকা, তাহলে মরণেও বাঁকা। আমাদের এখন একটা প্রশ্ন জাগতে পারে, আমাদেরকে এখান থেকে আজরাইল আলাইহিস সালাম কবজ করে নিয়ে আল্লাহর সামনে দাঁড় করানোর প্রয়োজনটা কি? আমার তিলাওয়াতকৃত 1 নম্বর আয়াত 11, আল্লাহ বলেন, দোস্ত আপনি জানায়া দেন দায়িত্বশীল ফেরেশতা ঠিকই তোমার রূহকে কবজ করে নিবে, নিয়া আবার যথাসময়ে আল্লাহর সামনে পেশ করে দিবে। শুধু কি রূহটা নিবেন না, আমার ব্যক্তিত্ব সহ যার যে ইগু আছে, যার যে অবস্থা আছে, ব্যক্তিত্বটা সহ, মেম্বারের ব্যক্তিত্ব, চেয়ারম্যানের ব্যক্তিত্ব সহ নিয়ে আল্লাহর সামনে হাজির করবে। দ্বিতীয় আয়াতের মধ্যে 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওই দিন নাফরমানেরা মাথা নিচু করে আল্লাহর সামনে দাঁড়াবে এবং আল্লাহর কাছে বলবে, আল্লাহ আজকে দেখতে গেলাম, নিজের কানে শুনে গেলাম, এখন আমরা ফারজিনা নামাল সালিহা, একটু ফাটায় দিন, এখন নেককার হই যাই। যে কেন? যখন নিজে চোখে দেখে গেছি, যে আগে কি বুঝছিল না? তোমাদেরকে কি কোনো ডরানেওয়ালা ডর দেখায় নাই? কোনো আলেম ওলামা তোমাদেরকে ওয়াজ নসিহত শোনায় নাই? মুসলমান, আমার এই বডির একদিন অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন থেকে যিনি অস্তিত্ব দিয়েছেন উনি কি আবার দাঁড় করাইতে পারবেন না? এই বিশ্বাসটা তোমাদের ছিল না? এই কথার মধ্যে আমার একটা প্রশ্ন, এটা কি আপনাদেরও জাগে কিনা দেখেন। কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে আল্লাহর জানা আছে না নাই? তাহলে জান্নাতীদেরকে জান্নাতে পাঠায়া দিতেন, জাহান্নামীকে জাহান্নামে পাঠায়া দিতেন। এই 50,000 বছর সম পরিমাণ হাসরের মাঠ কায়েম করার কি দরকার? এই প্রশ্নটা আপনারও জাগে কিনা? জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে গেলেই তো ফয়সালা হয়ে যায়। এত সময় লম্বা, এতটুকু লম্বা সময়, 50,000 বছর সম পরিমাণ লম্বা দিন হাসরের মাঠ কায়েম করার কি প্রয়োজন? প্রয়োজন রইল ইনসাফ কায়েম করার জন্য। এই পৃথিবীর জমিনে এমন বহু মানুষ আছে বিনা দোষে জেল কাটে, আছে না নাই? আর এমন মানুষও আছে দোষ বলতে তার কোন সাইডটা নাই হেঁটে খুঁজে বার করার লাগে, সব লাইনের দোষ আছে, অথচ তার কপালে জেল নেই, আছে না নাই? নির্দোষ মানুষকে দোষী বানানো হচ্ছে, দোষী মানুষ নির্দোষ হয়ে ঘুরতেছে, দুর্বল মানুষকে সবলে ঠকাইতেছে, বহু মানুষ মনের জ্বালা লইয়া দুনিয়া ছাড়তেছে। এমন ঘটনা আছে না নাই? যেমন ধরেন আপনাদের এই মৌলভীবাজার সদরে এমন একটা সুইটেবল জায়গা, ফ্লেক্সিবল এমন এক জায়গা, যেই জায়গাটা সকলের নজর কাড়ে, কিন্তু জায়গার মালিক একজন গরিব মানুষ, বিল্ডিং করতে পারতেছে। আরেক রাঘব বলের নজর পড়ছে এই জায়গার উপরে, এরকম বল মাছ, এটা বল মানুষ, বল মাছ না, এটা বল মানুষ বিভিন্ন দিকে আছে না নাই? এই বল মানুষের নজরে পড়ছে, যার টাকাও আছে ক্ষমতাও আছে। যেহেতু বিক্রি করে না জায়গাটা, বাংলাদেশে তো মোটামুটি নিয়ত করলে সবই হয়, কাগজ বানাই লেছে, ওটা একসেট কাগজ রেডি করে লেছে, করে একটা কার্যে গুছাইছে, এর সাথে লোক তো আছে, ওই কার্যে লাগাই দেয়, কার্যে কুছায় জায়গা দিছে বেদখল। বিচার ব্যবস্থা সাধারণত আমাদের সমাজের দুই ধরনের, একটা হলো আপুসের বিচার, একটা হলো আইনের বিচার। আপুসের বিচারটা হইলো আমরা সামাজিকভাবে যেটা করে থাকি, আপনারা হয়তো এখানে অনেকেই আছেন সামাজিক বিভিন্ন দফায় পঞ্চায়েতে সালিশ বৈঠকে হাজির থাকেন, এই কথাটা জানা দরকার।
আপুসের বিচারের একটা শর্ত আছে, উভয় পক্ষকে এমন ভাবে খুশি করবেন যাতে সমান খুশি থাকে দুই দল। এক দলরে আপনার সম্পর্কের খাতিরে, আত্মীয়তার খাতিরে, রক্তের টানে জিতাইয়া দিলেন, আর এক দলরে হারাইয়া দিলেন, দিয়ে আবার খুশি করছেন, হুজুরের কথা ঠিক রাখছেন, দম হয় ক খুশি হয়েছি, ক খুশি হয়েছি, ক এবার মাঝখান হ্যাঁ খুশি হয়েছি, হিট বর একবার। এইটার নাম আফুস না, এটার নাম আফুস না। যদি আপনি না পারেন উভয় দলকে খুশি করতে, আইনের উপর ছেড়ে দেন, আইন যাবে যেদিকে, রায় যাবে সেই দিকে। তবে আশাবাদী হয়ে একটা আপোষ মীমাংসা ডাকলো। আমরা দেশের অবস্থাটা এমনও আছে, রাত্রিবেলায় কবিরাজি কামের ভিতরে টেকা বইয়া বা রাত্রে দিকিয়া দেখা হইয়া পরের দিন সালিশ বৈঠক দোষীর পক্ষে জায়গা, এমনও হয়নি না হয় না? দুনিয়াতে টাকায় জবানও বিক্রি হয়, আইনের কলমও বিক্রি হয়ে যায়। এই দুর্বল লোকটা না ভাইল সালিশ সামাজিক ভাবে আপুসে, না ভাইল আইনে, এই জ্বালা লইয়াই কবরে গেল। এই সমস্ত জ্বালা মিটাইবার জন্যই আল্লাহ পাক সামনাসামনি করে বিচার করবেন। কেউ যদি কারোর হক নষ্ট করে আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে, এটা নিশ্চিত, কোনো সন্দেহ নেই। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।